কলা গাছ কি ফারাক ফারাক লাগাইতে হয় না? এই যে এটা সুন্দর আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে একদম সকাল ভোরবেলা ভিডিওটা শুরু করছি। এখনো পর্যন্ত সকাল 6টাই বাজে নাই, 5:40 বাজে। তো এই মুহূর্তে হচ্ছে আমি যাইতেছি ভাবি গো বাসায়, লালমিয়া ভাই গো বাসায়। তো ওই দিন গেছিলাম কলা গাছ আনার জন্য, কিন্তু সেই গাছগুলো আনতে পারিনি। বিকেলবেলা নাকি কোনো গাছ উঠায় না, এই জন্য আমাকে বলছে যে সকালবেলা এসো। তো সকাল সকালে মাকে নিয়ে যাইতেছি। তো যাওয়ার পর দেখি কি কলা গাছ আনা যায়, কি করি। যদি দেখতে হয় অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন। এ হচ্ছে সকালবেলা, দেখেন কত সুন্দর, একদম নিটাল ঠান্ডা, শুধু পাখির কিচিরমিচির শব্দ আওয়াজ, আর কিছুই না। সকালবেলার দৃশ্য এটা। আর এখানে হচ্ছে যে প্রজেক্টের মতো হয়ে গেছে, লোকজন কাজ করে, এই ঘরে হচ্ছে মানুষজন থাকে। তো এরা হচ্ছে বেড়াইতে গেছিল, দেশে গেছিল, আসছে মনে হয়, ওই যে কাজ করতে আছে। এক লোক দেখা যায়, এই এক ব্যক্তি মানুষই দেখলাম। এই চকটা পার হইলাম আর কাউরে দেখলাম না। লোকজন আইসা পড়ছে সবাই। নতুন আসছে। এই যে ভাবিকে নিয়ে আসছি, আয়সা দেখি ভাইয়া এখানে কাজ করতেছে, খেত নিরাইতেছে। তো আসলাম সাবাল নিয়ে, যে দেখি কলা গাছ উঠে, এই সূর্য উঠে গেছে। দেন এই যে কপি কলা সবজি কলা মিলাই দিন, আনাজি কলাও দিন। এটাই আনাজি কলা, এটা কি আনাজি কলা? না, এটা তো সবজি। অত বড় ঈদ আসছে পারবো, ওটা হলো আনাজি কলা। আনাজি কলা ওইখানে ড্যাম আছে ছোট ছোট, দেখবি গত করে এই ছোট দিবেন, ছোট ছোট বড়টা নিতে পারবা। গত করে লাগছে না, গাছটা মরে যাবে না। এটা হলো সবজি কলা। দাম কমে আছে, সবসময় কি একরকম দাম থাকে? এখানে কি পাট বুনছে, পাট দিয়ে জ্বালাইছে। রাইতে আমরা উঠলাম না, খোয়ার ভাঙ্গা দেখে গেলাম। হ্যাঁ, সেই খোয়ার বলে আজ বলে একটা লয়া গেছে। খোয়ার ভাঙ্গা পিঙ্কির আমরা উঠতে দেখতে যাই হইলাম না। আচ্ছা, আবার দাপড়ায় দেখলাম কি লাইট জ্বালাই না, লাইট নিবেন না মনে হয়, হেলে মনে হয় শিখা। এরপরে লাইট জ্বালাই দিলাম না, এরপর বলে ওই যে খোয়ার আরো বাইঙ্গা আসে একটা হয়ে গেছে। কলা গাছ কি ফারাক ফারাক লাগাইতে হয় না? এই যে এটা সুন্দর হয়েছে, দেখেন কলা গাছ উঠানো কত কষ্ট। আর এদিক দিয়ে হচ্ছে মাটি একদম শুকনো। আর আমার ভাই অরণ হয়ে যাইতেছে, কলা গাছ উঠানো অনেক কষ্ট।
সুন্দর অবস্থা। সুন্দর হচ্ছে। ইয়া করবি তুমি তো এক একটা লাগবে না বে একটা রাখেন একটা রাখেন কি পাতা হালাই দিব আনাজে কলা নিবি? হ্যাঁ আনাজি কলা আনাজি কলারই আছে আর এই দুইটা কি কলা গাছে দিলেন সবজি কবরি একটা একটা কবরি দিয়ে এটা কবরি এটা সবজি না দোনোটা সবজি দিস একটা কবরি তে লাগাচ্ছি নিয়ে হরি ওই দিকে যাবি হ্যাঁ ওই দিকে এত তাড়াতাড়ি গো হ্যাঁ এই যে এইটা মুড়াই তারতেন আপনার সুন্দর কষ্ট হইতো না এটা কি আনাজি কলা না না কবরি কলা এটা আরে যে এটা সামাল এটা তো কবি কলা না এটা দেখো তাড়াতাড়ি এটা কি কলা সবজি এই বুকটা উড়ান দি মাঝে এই যে রয়ে যাবো না, কে অনেক নিচে। ও গারণ্যা সুন্দর দেখা যায় বুকটা মাটির অনেক নিচে মনে হয় তার গাতাই না হেনতা এই যে আনাজি কলা আনাজি কলা কাছে দিমু জঙ্গল কাটবেন আনাজি কলা নিয়ে আনাজি কলা সব দিয়ে এটা দেখা যায় কোন দেন দেন কোন এই যে এটা উড়ান এখান থেকে উড়ান ওই যে এটা আনাজি এটা পুরো অন্য কলা হয়ে গেছে আনাজি কলা জানে তারপর ওটা শিওর বুঝো না হ্যাঁ এই যে এখান থেকে সন নিয়ে গেল ঝাড়ু বান্ধন যে পাক ঘর ঝাড়ু দেওয়ার লেগে তারপর সনের ঘর উঠে না মানুষ কলা রে কি সুন্দর এটা হচ্ছে আনাজি কলা কাঁচকলা যেটা ইলিশ মাছ দিয়ে রান্না করে তো সেই কাঁচকলা গাছে হলো এমনি গাছে ছাদিয়া হ্যাঁ নেও সন নিব নেন নেন কে কাটতে হাত পারবা না সন কাটতে কতক্ষণ লাগে খারাইব না এই যে সন কাটো এই যে বড় বড় ডি কাটেন মামানি তা কাটেন ওই কাটতে হাতের মশারিয়া কি খারাইব না নারে বলদা কথা ও নিজে লাগাই দিবা খালি পেটে না হ্যাঁ কলা গাছ উঠানো শেষ কয়টা উঠেছে চারটা না চারটা উঠেছে এখানে আছে কবরি কেলা হ্যাঁ দিছো কি কলা আর হলো কবরি কেলা গাছ আছে একটা সবজি পড়ছে দুইটা সবজি কলা একটু ভালো। আর কবরি আছে কলা ভিতর দিয়ে একটা দানা থাকে আর আনাজি কলা বড় আছে একটা আর বেশি থাকলে না উড়াইতাম না তো ওই যে ওখানে আছে তো কবরি কলা ওই যে মাটিতে গাইরে গেছে গা না তুমি কি আর এটি লাগাই লইব এত নইলে আবার লাগাইতে পারবা হ্যাঁ বারান দেব আচ্ছা এডি বড় আমি যদি কইলাম যে এডি বড় এই যে এটা বড় থাকে এটি কাটো লাগবো না খালি পাতা ওই আর যে হুবলে কি থাকবো এসে থাক শিকড়া তো কাটতে শিকড়া কাটো কি করব তো এই হচ্ছে কলা গাছ আমি যেন কোনটা উঠাইলাম এইটা আমি হলো এটা উঠাইছি এই যে কাইটা লাইছি জানি না বাঁচবো কিনা এটা হচ্ছে কবরি কলা আর এই যে এই চারটা হচ্ছে ভাইয়া উঠাই দিছে তো মোট 5টা হয়েছে এখন বাসায় জামুকা নিয়ে যাই আমার মায়ের আড়ি বেঁধে দিব আমার আড়ি বেঁধে দিল পেঁয়াজ দাও পেঁয়াজ জায়গা হ্যাঁ তো এই যে কলা গাছ হচ্ছে বাসায় নিয়ে আসছি এখন হচ্ছে বাজে প্রায় সকাল 8:30টার মতো বাজে আর কলা গাছ আনছি হচ্ছে সকাল 7টার দিকে এখন এই গাছগুলো হচ্ছে আমি লাগাবো যে এই সাইড আমাদের সকাল সকালে মাঝকে ঘুম থেকে হচ্ছে জোর করে উঠে নিয়ে আসছি আমি এই কলা গাছ লাগানোর জন্য এই যে ফাঁকা জায়গাটা না এই জায়গাটা দিয়ে লাগাবে
ফার্স্টে এখানে একটা লাগা গত কর মাসুদ, এখানে একটা গত কর, এখানে একটা লাগাই, তারপর এই জায়গায় একটা লাগাই। হ্যাঁ হ্যাঁ সাবালটা গত করে লাগবো না? মুস্কানের ডায়াপার দিয়া পুরা জায়গা ভরা আছিল, অনেক পরিষ্কার করছে। আল্লাহ রে সাবালটা উঠাইতে পারি না। আর গোত করা লাগবো। মুস্কান, তোমার রাইখে আমি কলা গাছ আনতে গেছিলাম, তুমি তো দেখো নাই, ঘুমায় আসিলা। সবজি কলা দুইটা, কপি কলা দুইটা, রান্না কলা এই যে এখানটা লাগা কবরি কলা কোনটা কইতে পারছিস? সবজি কলা বড়টা নি, এই আনাজি কলা, আনাজি কলাটা সেম কই তুই কি আর গত কলা। এটা কি কলা গাছ জানি না, এটা মনে হয় সম্ভাবনা হচ্ছে এই গাছ আনাজি কলা গাছ। আনাজি কলা দিয়ে হচ্ছে যে মাছ রান্না করে। কলা গাছ লাগানো হচ্ছে নিচের দিকে তাকায় না, উপর দিকে তাকায় না, ও সোজা নালে বাঁকা। এক কত ওই বই মাটি দে মাছ দিবি না। হইছে পরে পাড়া পুরা দিন এই একটা গত কর মুসকান তাতা পাইলা কই এই একটা সর্বোত্তম চাষ। তুমি পুকুরের মধ্যে হলাইছ না, মাড়ি উঠে দেবা, মাড়ি যাতে দেওয়া যায় গাছে। ওইসে ওইটার ভিতরে কাটলে সবচেয়ে কলা ভালো। আমি একটা ড্যাম উড়াইছি, একটা নিয়ে আমি এই ড্যামটা উড়াইছি। আর কত লাগবে না? এত বোঝা বুঝি রে আল্লাহ কত হলো করে
মুরগি সব কটা অগবাইতে যে আটতাস আবার করে ওইস সুন্দর তো হয়েছে কই ধীরে ধীরে মানে তো এই যে কলা গাছ লাগানো হয়ে গেছে এই যে এখানে একটা কলা গাছ লাগাইছি একটা দুইটা একটা তিনটা একটা চারটা আর এখানে একটা পাঁচটা তো মোট 5টা কলা গাছ লাগাইলাম দেখি 5টা কলা গাছ আল্লাহ দেয় কিনা হয় কিনা লাগানো শেষ আর এদিক দিয়ে হচ্ছে একটা গাছের শিকড় উঠছে বড় গাছ তো এই শিকড়ে হচ্ছে জঙ্গল দিয়ে ঢাইকা গেছে হ্যাঁ উড়াই তুইব আবার কালকে উড়াইছে আজকে তার উড়াই নেই তো এটা হচ্ছে নিজের কষ্টের পরিশ্রমের গাছ দেখি আল্লাহ গাছগুলা বাঁচে কিনা আর এই গাছে দেখি কলা ধরে কিনা সেই কলা খাইয়া মরতে পারবো কিনা জানি না কারণ এখন বর্তমানে মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই শখ করে তো লাগাইলাম